নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভারতে সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য তিনটি দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে আসছে একটা নতুন প্রোডাক্ট, যেক্ষেত্রে আপনারা এফডি এবং আরডির ওপরে আপনারা শেয়ার বাজারের মতন রিটার্ন পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে এফডি এবং আরডি এর মতনও সুবিধা থাকবে। এর সঙ্গে শেয়ার বাজারে ইনভেস্ট করলে যেমন আপনি ভালো রিটার্ন পান, তো সেই ব্যবস্থাও থাকবে। তো কি ব্যবস্থা জানাবো বিস্তারিত। এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনি নর্মাল এফডি করতে চান, অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে চান, তো সেক্ষেত্রে এসবিআইয়ের অমৃত কলস যেই স্কিমটি রয়েছে, সেই স্কিমের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তো কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এখানে ইনভেস্ট করলে আপনি কত পার্সেন্টেজ রিটার্ন পাবেন সেটাও জানাবো। এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসআইপি চ্যাম্পিয়ন বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ এসআইপি যতগুলো হয় তার মধ্যে এসবিআই হচ্ছে চ্যাম্পিয়ন। তার কারণ এসবিআইয়ের এই স্কিমে আপনি যদি 5,000 টাকার এসআইপি করতেন প্রতি মাসে, তাহলে সেক্ষেত্রে এখন অবধি আপনাদের 3 কোটি টাকা আপনি জমা পেয়ে যেতেন, অর্থাৎ টোটাল আপনি 3 কোটি টাকা পেয়ে যেতেন। তো কোন এসআইপি প্ল্যান রয়েছে সেটাও জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম যে খবরটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর, এবং এটা কিন্তু আপনাদের জন্য একটা নতুন রকমের একটা প্রোডাক্ট। তার কারণ এসবিআই এবার এফডি এবং আরডির ওপরে শেয়ার বাজারের মতন রিটার্ন দিচ্ছে। সেক্ষেত্রে আপনি ঘরে বসেই এসবিআইয়ের এই বিশেষ প্রোডাক্টে আপনি ইনভেস্ট করতে পারবেন। নর্মালি কী হয়, আমরা সবাই জানি যে শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ শেয়ার মার্কেটে যদি আপনি এসআইপি করেন, সেক্ষেত্রে রিস্ক বেশি রয়েছে। রিস্ক ফ্যাক্টর এফডির থেকে বা আরডির থেকে অনেকটাই বেশি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রকমের রিটার্ন পেয়ে যান। তো সেই কারণে কিন্তু এখন বিশেষ করে শহরে কি হয়েছে, এফডি এবং আরডির উপরে ঝোঁক কিন্তু অনেকটাই কমে গেছে, এবং সেই কারণে এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমন একটি প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে, যেক্ষেত্রে আপনি নর্মালি কী হয়, এফডি করলে অথবা আরডির করলে পরে আপনি অতটা রিটার্ন পাবেন না, কিন্তু কি হয় না, টাকাটা আপনার সেফ থাকে, অর্থাৎ নিরাপদ থাকে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর প্রায় থাকে না বললেই চলে। কিন্তু মিউচুয়াল ফান্ডে কী হয়, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আপনি বেশি পান, আপনি টোটাল রিটার্ন বেশি পান। তো সেক্ষেত্রে কী হয়, আপনার কিন্তু রিস্ক ফ্যাক্টরটাও বেশি থাকে, অর্থাৎ হাই রিস্ক হাই গেন, আর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে লো রিস্ক লো গেন। এবার দুটোরই কম্বাইন হতে চলেছে, এবং এবার কি হচ্ছে, মিডিয়াম রিস্ক মিডিয়াম গেন বলে এমন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে কি থাকছে, এক্ষেত্রে ব্যাংকের যে গ্যারান্টি, অর্থাৎ ব্যাংকে আপনি যদি টাকা এফডি করেন অথবা ব্যাংকে যদি আপনি টাকা রেকারিং ডিপোজিট করেন, তো সেক্ষেত্রে টাকা তো আপনার কোনোদিনও মার যাবে না, সেটা তো আপনি জানেন। তো সেই সঙ্গে আপনি শেয়ার বাজারের যে রিটার্ন রয়েছে সেটাও আপনি একসঙ্গে পেয়ে যাবেন, অর্থাৎ শেয়ার বাজারের যেই বৈশিষ্ট্যটা রয়েছে হাই রিটার্ন সেটাও পাবেন, সেই সঙ্গে ব্যাংকের যেই একটা রিস্ক ফ্রি ফ্যাক্টর রয়েছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই নতুন কিন্তু প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে এই যে নতুন প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টে আপনি ঘরে বসেই ইনভেস্ট করতে পারবেন। অর্থাৎ এমনটা নয় যে এর জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে, যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনি জাস্ট ঘরে বসেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই নতুন প্রোডাক্টে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো এই নতুন প্রোডাক্ট কীভাবে ইনভেস্ট করবেন, এই নিয়ে কিন্তু এখনও ব্যাংকের তরফ থেকে কোনো প্রকারের আপডেট দেওয়া হয়নি। যখনই আপডেট দেওয়া হবে আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেবো। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনি নর্মাল ফিক্সড ডিপোজিট করতে চান, এবং আপনি যদি এই সমস্ত শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের ঝামেলাতে যেতে না চান, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি দুর্দান্ত এফডি স্কিম রয়েছে, যার নাম হচ্ছে এফডিআই অমৃত কলস স্কিম, যার ডেডলাইন ছিল 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত, যার ডেডলাইন ফের আরও একবার বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এর ডেডলাইন এবার বাড়িয়ে মার্চ 2025 পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনি 31শে মার্চ 2025 পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই বিশেষ স্কিমে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো আপনি এখন ভেবে থাকতে পারেন যে এই স্কিমে কী রয়েছে। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যতগুলো এফডি স্কিম রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টের দেয় হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অমৃত কলস স্কিম। তো সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে অমৃত কলস এফডি স্কিমটি রয়েছে, সেটা হচ্ছে 400 দিনের একটা স্পেশাল এফডি স্কিম।
যেক্ষেত্রে আপনি যদি আপনার বয়স যদি 60 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি 7.10% ইন্টারেস্ট রেট পাবেন, এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি 0.50% ইন্টারেস্ট রেট বেশি পাবেন, অর্থাৎ আপনি 7.60% ইন্টারেস্ট রেট পাবেন। এবং আপনাদের জানিয়ে দিই যে এর যে লাস্ট ডেট যেটা আগে ছিল হচ্ছে সেপ্টেম্বর 30, সেটাকে বাড়িয়ে এবার 31শে মার্চ 2025 পর্যন্ত করে দেওয়া হয়েছে। এটা 2025 হবে, তো সেক্ষেত্রে 31শে মার্চ 2025 পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই 400 দিনের বিশেষ এফডি স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে যে কোনো স্টেট ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে গিয়ে বলবেন যে 400 দিনের যে আপনাদের এফডি স্কিমটা রয়েছে সেখানে আমি ইনভেস্ট করতে চাই, হয়ে যাবে। অথবা আপনি যদি ঘরে বসে করতে চান তাহলে এসবিআইয়ের একটা অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে ইওনো বলে অ্যাপ রয়েছে, সেই ইওনো অ্যাপের মাধ্যমেও আপনারা এই বিশেষ স্কিমে ইনভেস্ট করতে পারবেন। বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরের আপডেটটি সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি যাদের ভালো লেগেছে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক করলে হয়তো আপনাদের কিছু আসে যায় না, কিন্তু আমাদের কিন্তু এটা প্রচণ্ডভাবে উৎসাহিত করে। তো বন্ধুরা, একটা লাইক এবং একটা কিন্তু শেয়ার অবশ্যই করে দেবেন। বন্ধুরা, এই ছোট্ট রিকোয়েস্ট থাকলো, একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা জানিয়ে দিই যে এসআইপির ক্ষেত্রে এসবিআই কিন্তু সবার থেকে চ্যাম্পিয়ন। তার কারণ এসবিআইয়ের একটা বিশেষ স্কিম লঞ্চ হয়েছিল কয়েক বছর আগে। তো সেক্ষেত্রে আপনি 5,000 টাকা পর্যন্ত যদি এসআইপি করতেন তাহলে এখন পর্যন্ত আপনার 3 কোটি টাকা জমা হয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, প্রায় 20 থেকে 25% পর্যন্ত রিটার্ন দিয়েছে এই বিশেষ স্কিম। তো সেক্ষেত্রে ব্যাংকে এফডি করলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পান? 7.5, 8, 8.5, 9, যে যদি আপনি 10 বছর আগে করতেন 9-10 পেতেন, কিন্তু এই স্কিমে কিন্তু 20 থেকে 25% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে এই বিশেষ স্কিমটি ছিল যার নাম হচ্ছে এসবিআই কম্পোজিট অপরচুনিটিস ফান্ড, এই স্কিমে লঞ্চ হয়েছে 25 বছর হয়ে গেছে। এবং এর মধ্যে যদি আপনি এসআইপিতে, বা এটা একটা এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আরডির মতন, আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা হবে, তার উপরে ইন্টারেস্ট হবে, এবং যখন ম্যাচিউর হবে তখন হিউজ অ্যামাউন্ট পাবেন। তো এক্ষেত্রে যারা এই স্কিমে 25 বছর আগে এসআইপি করেছিল এবং যারা 5,000 টাকার এসআইপি করেছিল তারা বর্তমানে 20%-এর বেশি তারা রিটার্ন পাচ্ছে। এবং এই ফান্ড যারা 5,000 টাকার থেকে শুরু করেছিল আজকের থেকে 25 বছর আগে, তাদের টোটাল জমা রাশির পরিমাণ 3 কোটি ছাড়িয়ে গেছে। অর্থাৎ আপনি ভাবতে পারছেন যে আজকের থেকে 25 বছর আগে অর্থাৎ 1999, অর্থাৎ 1999 থেকে 2000-এর মধ্যে যারা এসবিআইয়ের এই ফান্ডে প্রতি মাসে 5,000 টাকা করে রেখেছে তাদের এখন সেই টাকা বাড়তে বাড়তে 3 কোটি হয়ে গেছে। যদিও মানছি আজকের থেকে 20 বছর আগে 5,000 টাকা প্রতি মাসে রাখাটা একটা বড় ব্যাপার ছিল, তবুও যারা রাখতে পেরেছে তারা কিন্তু বর্তমানে কোটিপতি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে একটা সামান্য একটা ক্যালকুলেশন দেওয়া হয়েছে। তো 25 বছরে এসআইপি যে রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে, প্রতি বছর যে রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 20.2%। সেক্ষেত্রে এসআইপি, মান্থলি এসআইপি ধরুন করেছিলেন আপনি 5,000 টাকা, তাহলে টোটাল আপনি নিবেশ করেছেন হচ্ছে 15 লক্ষ টাকা। যে করেছে তার টোটাল সে নিবেশ করেছে 15 লক্ষ টাকা। 25 বছর বাদে এই এসআইপি টোটাল ভ্যালু আজকের ডেট হিসাবে সেটা হয়ে গেছে 3,23,25,321 টাকা। তো বন্ধুরা, এই জন্যই মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেটকে বলা হয় হচ্ছে হাই রিস্ক হাই গেইন, অর্থাৎ আপনি রিস্কও হাই নিচ্ছেন, সে কারণে আপনি গেইনও বেশি পাচ্ছেন। এবং ব্যাংকের এফডিআরডি সে কি লো রিস্ক, অর্থাৎ কোনো রিস্ক নেই। লো রিস্ক বলতে গেলে 0% রিস্ক, কারণ আপনার টাকা সম্পূর্ণভাবে সেফ ব্যাংকে। তো সেই কারণে কি লো রিটার্ন, অর্থাৎ সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেটও 7 থেকে 7.5% পর্যন্ত পাচ্ছেন। এবং মিউচুয়াল ফান্ডে হাই রিস্ক হাই গেইন। এবং এসবিআই যে প্রথমে যেটা আপনাকে বললাম যে নতুন একটা স্কিম লঞ্চ করছে বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, যেক্ষেত্রে এটা এবং এটা দুটোর কম্বিনেশনে একটা প্রোডাক্ট হচ্ছে, যেখানে আপনি রিস্কও মিডিয়াম, আপনাকে রিস্ক ফ্যাক্টর মিডিয়াম হবে, এবং আপনি যে গেইন সেটা হাই করতে পারবেন, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর মিডিয়াম কিন্তু গেইন আপনার হাই হবে।
তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।